আর্টিস্ট আছে আমাদের চারুকলার, তারা অনেক আর্টিস্ট চলে গেছে এখান থেকে। এখানে কিন্তু একটা আমরা ডেড বডি এখানে কন্টিনিউয়াস পেয়েছি। একটা লোক অনেক দিন ধরে এখানে পড়েছিল, কেউ তাকে নিচ্ছিল না। এখানে টয়লেট করতো সবাই। এখানে কিন্তু আপনার দোকানপাট এবং এমন একটা অবস্থা ছিল যে এটা আমরা যদি আজকে থেকে 4-5 মাস আগের কথা চিন্তা করি এবং আজকের কথা চিন্তা করি, আমার মনে হয় আকাশ এবং পাতালের সাথে পার্থক্য করা যায়। এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা। উনি কন্টিনিউয়াসলি চেয়েছেন যে এটার একটা পরিবেশ যেন আমরা নিয়ে আসতে পারি। আমি একটা কথা না বললেই না, এখানে আমাদের যুগান্তরের জহিরুল ইসলাম আছেন না এখানে, যে উনি একটা প্রতিবেদন করেছিলেন অনেক আগে। সো ওইটার ভিত্তি ধরে কিন্তু আজকে আমরা যেটা দেখছি, এবং অন্যান্য মিডিয়া যারা আছেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট আছেন, আমাদের স্টার টিভি আছেন, এবং আমাদের এনটিভি, জিটিভি সহ অন্যান্য মিডিয়া কর্মী ভাই বোনেরা অনেক সহযোগিতা করেছেন। তারা এটা হাইলাইট করার চেষ্টা করেছেন যে এটা আসলে ইম্পর্টেন্ট এবং এটা দরকার। আমরা আজকে আসলে অনেক কিছু ইচ্ছা থাকলে কিন্তু করা সম্ভব। আপনি জানেন দক্ষিণ সিটি কর্পোরেশন এই টোটাল ফুটপাথটা এটা দখলমুক্ত করে আমরা প্রায় 1350 ফিট ফুটপাথ আমরা আজকে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় ওপেন করে দিয়েছেন। এখানে কিন্তু কাজ পুরোপুরি সম্পন্ন হয় নাই। আমরা যেন এটাকে সাস্টেনেবল করতে পারি অনেকগুলি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি এই আজকে উদ্বোধনের মধ্যে দিয়ে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। এবং অপোজিট সাইড আপনারা দেখতে পাচ্ছেন, ওই অপোজিট সাইডেও কিন্তু আমাদের উন্নয়নমূলক কাজ আগামীকালকে থেকে শুরু হবে। আমি আন্তরিকভাবে আমাদের প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সময় দিয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ একটা কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আমি এখন মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং ওনার সাথে যেসব কর্মকর্তারা এই কাজের সাথে যুক্ত আছেন সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনেছেন এই পারপাসটা কি, সেটা আমি সেদিকে যাচ্ছি না। মেইন চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ধরে রাখা, যে আমরা যে কাজটা করছি বা সিটি কর্পোরেশন যে কাজটা করে দিচ্ছে সেটা যেন আমরা ধরে রাখতে পারি। এখানে দোকানপাট উচ্ছেদ অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু এই সৌন্দর্য বর্ধন আমরা আসলে ব্যর্থ হবে। তো আমি প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, আমার কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা সিটি কর্পোরেশন এবং টিএমপি ট্রাফিক বিভাগ এবং ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়ে আমরা একটা টিম করে আমরা এটা সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখবো, যাতে নতুন করে এখানে দোকান বসাতে না পারে বা এই সৌন্দর্য বর্ধনের যে কাজ আজকে করা হচ্ছে সেটা যেন সৌন্দর্য হানি না করতে পারে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। তিনি যে বর্ণনা করেছেন, আমরা এই রুট থেকে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে আছে, জরুরি কার্যক্রম সম্পূর্ণ অনেক রোগী এখানে আছে, অনেক রোগী অন্য মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ে এখানে অনেক রোগী এখানে কিন্তু আছে। এই সেবাটিকে আমরা নিজে পরিচ্ছন্ন রাখার স্বার্থে আমরা কার্যক্রম গ্রহণ করছি। আমি আজকে আপনাদের টিমের মাধ্যমে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা কাজ নয়, সম্মিলিত পদ্ধতিতে আমরা এই উদ্যোগটি আমরা যেভাবে নিয়েছি এটি যেন টেকসই হতে পারে, ভবিষ্যতে সুন্দর হতে পারি আশা ব্যক্ত করে আমি বলতে